সবুজ পাতার মাঝখানে ফুল হয়েছে সাদা, বিয়ের পরে জানতে পারে বর আসলে দাদা। জাস্ট ইমাজিন করো, তুমি তোমার পছন্দের মানুষের সাথে বিয়ে করলে, তারপর তার সাথে ফুলসজ্জা করলে, তারপর তার সাথে রোম্যান্সও করলে, তার সাথে জুটিয়ে সংসারও করলে, তারপর 1 বছর পর তুমি জানতে পারলে তোমার বর আসলে তোমার মায়ের পেটে সন্তান, তোমার বরই তোমার হারিয়ে যাওয়ার দাদা। মাথা খারাপ আমার হয়নি, মাথা খারাপ হয়েছে এই যে স্ক্রিপ্ট লিখেছে যে তারই হয়েছে, কারণ সোজা সাইয়া থেকে ভাইয়া হয়ে গেছে। বিশ্বাসযোগ্য কোনো জিনিস কি বাংলা সিরিয়ালে দেখা যায় না। সকাল থেকে মাথাটা কেমন আমার টিপ টিপ করছিল, তাই আমি দেখে ফেলেছি ফুলকি। এটাই কি আমার ভুল কি? হ্যাঁ। তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ এতদিন আমি খুব ব্যস্ত ছিলাম, একটু অনেক চাপ ছিল, তার জন্য অনেকদিন পর আমি ভিডিও নিয়ে আসছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো চলো আগে সবার সাথে পরিচয় করে দিই। ইনি হচ্ছে ফুলকি, যার রোগ হয়েছে হাঁপানি, ওষুধ নিচ্ছে জাপানি। সাধারণত হাঁপানি রোগ হলে কোনো কিছু করতে পারে না, তাও ইনি দেখুন, ইনি হচ্ছে কিভাবে দৌড়ঝাঁপ করছে, দেখুন কত কাজ করছে, দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। আমি জানি না, আমি কিছু জানি না। তারপর সবার সাথে আলাপ করে দিই, ইনি হচ্ছে রোহিত, যার 2টো বইয়ের ওপরে মোহিত। তো যাই হোক, প্রথমে আমরা দেখে নেবো রোহিত আর ফুলকির রোম্যান্স। এর দুজনের মধ্যে এরকমই কাণ্ড ঘটে যাওয়ার পরে তারপর এরা জানতে পারছে এরা ভাই বোন। কি লজ্জা, কি লজ্জা, তোমাকে কি বলবো। আজ থেকে ওনার শাশুড়ির 24 বছর আগে হচ্ছে একটা বাচ্চা চুরি হয়ে যায়, সেই বাচ্চা আর কেউ নয়, ওনার ফুলকি। আমার আর কিচ্ছু বলার নেই, 2 ভাই বোনের বিয়ে হয়ে ফুলসজ্জা হয়ে গেল, আর এতদিন পর জানতে পারছে ওরা ভাই বোন। হাই রাম, ভাই যে এই সিরিয়ালের স্ক্রিপ্টটা লিখেছে ভাই, তাকে কোটি কোটি প্রণাম ভাই। এরকম মাথায় উটপাটাং বুদ্ধি আসে কোথা থেকে জানি না ভাই। এত সুন্দর স্ক্রিপ্ট লিখেছে যে স্ক্রিপ্ট রাইটারকে তো অস্কার দেওয়া উচিত, কারণ এত সুন্দর এত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে এরা ভাই বোন হয়ে যাচ্ছে। যদি এদের বাচ্চা হতো তাহলে বাচ্চাদেরকে কি বলে রাখতো? মায়ের দাদা যদি মামা হতো তাহলে নিজের বাবাকে তো মামা বলে রাখতো। আবার অন্য দিক দিয়ে বাবার বোন পিসি হতো, তাহলে নিজের মাকে পিসিমা বলে রাখতো। ভাই এইসব জিনিস হচ্ছে বাংলা সিরিয়ালের ছাড়া কোথাও দেখতে পাবে না, কারণ বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটাররা হচ্ছে এক একটা লেজেন্ড। একদম একদম, যাকে ভালোবেসে স্বামীর চোখে দেখেছি তাকে এখন থেকে দাদা বলে রাখতে হবে। আমার এই চোখ আমি অন্ধ করে দেব। তোমাকে আর অন্ধ হতে হবে না, এই সিরিয়ালটা দেখার পরে অডিয়েন্সটা এমনিই অন্ধ হয়ে যাবে। কি দেখে ফেললাম রে ভাই, এ দাদার সাথে বোনের বিয়ে, এ চোখ আমরা রাখতে চাই না। নেশা করে যেমন গাড়ি চালাতে নেই, নেশা করে তেমন স্ক্রিপ্টও লিখতে নেই ভাই। সব বৌমার স্বপ্ন থাকে যে শ্বশুরবাড়ি যেন তার নিজের মেয়ের মতন একটু মেনে নেয়, কিন্তু এই সিরিয়ালে ডাইরেক্ট মেনে নেওয়া কি, ডাইরেক্ট মেয়ে ডিরেক্ট হয়ে গেছে। দেখো দেখি কি কাণ্ড, চোখে ত্রিশূলটা গিঁথতে গিয়েও গিঁথতে পারলো না। এবার নিশ্চয় হচ্ছে ভিলেন আসবে, কারণ সব সিরিয়ালে তো এরকমই হয় যে ফুলকির সাথে হয়তো ওর ডিভোর্সটা করানোর জন্য হয়তো এরকমই ভাই বোন সাজিয়েছে বা কিছু। এই সব স্ক্রিপ্ট হচ্ছে বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটারদের মাথায় একমাত্র আসে। ঠিক বলেছো। পরে হয়তো সিরিয়ালটাকে আরো হ্যাজানোর জন্য দেখানো হবে ফুলকি ওনার অরিজিনাল মেয়ে, আর রোহিত হচ্ছে কুড়িয়ে পাওয়া সন্তান। কোথায় আছে গল্পের গরু গাছে ওঠে, এই সিরিয়ালে কিন্তু গাছ গরুর পিঠে ওঠে, আকাশে উঠে ঘুরে বেড়াচ্ছে। তো গাইস ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা।